নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং বানাতেও খুবই সোজা একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো আমার মায়ের হাতে তৈরি মুসুরির ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। বেশি কিছু লাগছে না, শুধুমাত্র এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ এবং এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর টমেটো। বাস এইগুলো থাকলে আপনি কিন্তু অনায়াসে আজকের এই স্পেশাল রেসিপিটা বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানানো হয়। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লাল লঙ্কা, গোটা কয়েক তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। লাউয়ের এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু এরকমভাবে আলুগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে। খুব একটা ছোটও না, আবার খুব একটা বড়ও না, যেমনভাবে আমরা আলু পোস্তর আলু কেটে থাকি ঠিক সেরকমভাবে। আর আজকের রেসিপিটা বানানোর জন্য মশলা হিসাবে লাগছে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। আলুগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে লাল রং করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে এই মুহূর্তে কড়াইতে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে নেওয়া আদা, জিরে এবং লঙ্কা বাটাটা। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। ব্যাস এবারে সমস্তটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসছে এবং সাইড থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এই মশলাটা কষার ওপরে কিন্তু তরকারিটার স্বাদ ডিপেন্ড করছে। যত ভালো মশলাটা কষে নিতে পারবেন তত ভালো কিন্তু এই আজকের রেসিপিটার টেস্ট হবে। ভালোভাবে মশলাটা কষে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে নেব এবং তারপরে আরও 1 মিনিটের জন্য টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লাউগুলো কিন্তু এবার কড়াইতে দিয়ে দিতে হবে। এখানে আমরা মোটামুটি মিডিয়াম সাইজের একটা লাউ ব্যবহার করেছি। এবার লাউটাকে সমস্ত মশলা এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে লাউটা খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে। আপনি ভাবতে পারবেন না এই রেসিপিটা গরম ভাতে খেতে ঠিক কতটা সুন্দর লাগে। এই রেসিপি ফলো করে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। গল্প করতে করতে দেখুন লাউটা আলু এবং মশলার সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো লাউটা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। লাউ এবং আলুটা তার মধ্যে সিদ্ধ হোক, চলুন এরই মধ্যে বানিয়ে ফেলি লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য বড়াটা। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আগে মা মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিল, যেটা এখন নরম হয়ে গেছে। তো এবার মুসুরির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা লঙ্কা চিড়ে। এবারে এই মুসুরির ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মুসুরির ডালটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এবারে বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণে হিং, স্বাদ মতো নুন এবং 1 চিমটি পরিমাণে হলুদ এবং 1 চিমটি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নেব এবং তারপরে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে ফোলে এবং খেতে খুব সুন্দর হয়। আর হ্যাঁ, যেহেতু এই রেসিপিটা নিরামিষ রেসিপি, তার জন্য আমি কিন্তু মুসুরির ডালের মধ্যে অল্প একটু পরিমাণে হিং দিয়েছি। হিং দিলে মুসুরির ডালের বড়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ফেটাতে ফেটাতে যখন দেখবেন এই মিশ্রণটার রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন জানবেন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে তাতে কিছুটা তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তাতে দিয়ে দিলাম ছোট ছোট করে মুসুরির ডালের বড়াগুলো। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি
একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অন্য দিকটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ছাঁকা তেলে ভেজে নেওয়ার প্রয়োজন হয় না, আমি ঠিক যেরকম অল্প একটু পরিমাণ তেল দিয়েছি এরকম তেলে মুসুরির ডালের বড়াটা ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন বড়ার একটা সাইড খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আরেকটা সাইডকেও এরকমভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিয়ে সেই দিকটাকেও এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বড়াগুলোর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে হিং দেওয়াতে। বড়াগুলো যখন দুই দিকটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বড়াগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে এবার চেক করে নেব লাউ এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিলাম প্রায় 25 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটছে। এবারে চেক করে নেব আলু এবং লাউটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এদিকে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, তাহলে আমাদের রান্না প্রায় 80% কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যখন লাউ এবং আলুটা কষে ঢাকা দিয়েছিলাম তখন কোনো রকম জল দিইনি। লাউয়ের তরকারিতে কিন্তু কখনোই জল ব্যবহার করবেন না, কারণ লাউয়ের নিজস্ব জল রয়েছে যেটা ফুটতে লাগলে এবং নুনের সংস্পর্শে আসলে অটোমেটিক জল বেরোতে থাকে। তো কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। জল কিন্তু খুব বেশি কমাবো না। এই মুহূর্তে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বড়াগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর জল কেন কমাবো না বললাম, কারণ হচ্ছে বড়াটা যখনই আমরা তরকারিতে দেব বড়াতে কিছুটা পরিমাণ জল টেনে নেবে। ভালোভাবে বড়াগুলোকে লাউ এবং আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি এবং দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে ঘি এবং গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু এই লাউয়ের তরকারিটা নিরামিষ তার জন্য ধনেপাতা দিলে কিন্তু এবং সাথে সাথে যদি ঘি এবং গরম মশলা গুঁড়ো দেওয়া হয় টেস্টটা কিন্তু অসাধারণ হয়। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি মায়ের হাতের মুসুর ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। বাড়িতে অবশ্যই বানাবেন, গরম ভাতের সঙ্গে সার্ভ করুন গরম গরম। আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। যদি আপনারা বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু।